I am in PSW now. If I seek asylum now, when I will can claim ILR? আপনি জানতে চাচ্ছেন যে আপনি যদি এখন অ্যাসাইলাম ক্লেম করেন এবং অ্যাসাইলাম যদি গ্রান্টেড হয়ে থাকে তাহলে পরে আপনি কখন ILR পাবেন। এখন আপনারা জানেন যে 5th of March 2026-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশড হয়েছে এবং সেখানে ইমিগ্রেশন সিস্টেমের উপরে ব্যাপক রকমের পরিবর্তন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যারা 2nd of March এর পরের থেকে 2nd of March এবং তারপরের থেকে যারা অ্যাসাইলাম সিক করবে তাদের যে লিভ টু রিমেন আছে এটা 5 ইয়ার্সের পরিবর্তে এটাকে রিডিউস করে 2.5 ইয়ার্স দেওয়া হবে এবং তারা এই 2.5 ইয়ার্স এন্ডিংয়ে যে সেটা আবার রিভিউ করতে হবে। রিভিউ করে তখন হোম অফিস দেখবে যে তার ওয়েল ফান্ডেড ফেয়ার অফ পারসিকিউশন আছে, তাহলে কিন্তু তাকে এক্সটেনশন দেওয়া হবে। এইভাবে এক্সটেনশন করতে করতে 20 ইয়ার্স পরে যে কিন্তু এই অ্যাসাইলাম রিফিউজি স্ট্যাটাস যিনি পেয়েছেন তিনি সেটেলমেন্টে যেতে পারবে। তবে এই 20 ইয়ার্সের ভিতরে তাকে আরেকটি অপশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে একটি ওয়ার্ক রুট এবং একটি স্টাডি রুট ক্রিয়েট করা হবে। এখনো আমরা এটা দেখতে পাই নাই। ফর অ্যাসাইলাম সিকার রিফিউজি স্ট্যাটাস যারা থাকবে তারা যদি স্টাডি রুট কিংবা ওই যদি ওয়ার্ক রুট যেটা রিফিউজি স্ট্যাটাসে থাকবে তাদের জন্য ক্রিয়েট করা হবে, তারা যদি ওইটাই চলে যায় তারা কিন্তু আর্লি তারা সেটেলমেন্ট পেতে পারে। সেক্ষেত্রে হয়তো 10 ইয়ার্স তারা সেটেলমেন্ট পেতে পারে। তাহলে নর্মালি তারা 20 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করে তারা সেটেলমেন্ট পাবে। আপনি যেহেতু 2nd of March পরে অ্যাপ্লিকেশন করছেন, অতএব আপনি এই নতুন অ্যাসাইলাম সিস্টেমের ভিতর পড়বেন, যেটা 5th of March 2026-এ এটা মূলত পাবলিশড হয়েছে। অতএব আপনি 20 ইয়ার্স পরে যে সেটেলমেন্ট হয় রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে সেটার ভিতরে আপনি পড়বেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।